নিজেকে হকপন্থী মনে করো, অথচ নামাজি, দিনদার, তাহাজ্জুদ গুজারিশ মানুষদেরকে সাদিয়ানি বলে গালি দাও। মসজিদের আমলের সাথে যদি তোমার কোনো সম্পর্কই না থাকে, তাহলে তুমি এক বিশাল ধোঁকার মধ্যে আছো। সত্যের পথ গালিগালাজে নয়, বরং আমল ও তাকওয়ার মাধ্যমে প্রমাণিত হয়। এবং বর্তমান বিশ্বে একজন নূতন দালালের আবির্ভাব হয়েছে। এই দালালের নাম মাওলানা সাদ সাহেব। মসজিদের সামনে একটা ঝাড়ু লাগায় রাখবেন, এটা যদি আয়াকে আমরা এটা আতি জামান লগে লগে শুধু ঝাড়ু মারে দিবেন। কাদিয়ানীরা ইংরেজদের দালাল ছিল, আর সাদিয়ানীরা ভারতের রয়ের দালাল। বিগত সময় মাদ্রাসা তালাবারা বাইরে বেরিয়ে ফ্যাসিস্টকে যদি বিদায় করতে পারে, সাদিয়ানি তিনটারে বিদায় করা অন টাইমের ব্যাপার। कुरान का हुक्म है, ला यस्खर कौम मिन कौम असा अन यकुनु खैरन मिनहुम वला निसाउ मिन निसाइन असा अन यकुन खैरन मिनहुन। कोई किसी को हकीर न समझे, कोई किसी का मजाक न उड़ाए। बड़ी 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 महरूमी का अंदेशा है, बड़ी महरूमी का अंदेशा है। खुदा के लिए अपनी जुबानों को और अपने ख्यालात को किसी आम से आम मुसलमान के बारे में भी गंदा न होने दो, वरना नहीं मालूम कौन अल्लाह के नजदीक कितना महबूब है, किसका अल्लाह के यहाँ क्या मकाम है। तुम उसकी तहकीर करोगे उसके जाहिर को देखकर, अल्लाह तुम्हें ज़लील करेंगे उसके बातिन को देखकर। तुम किसी को हकीर करोगे उसके जाहिर को देखकर, अल्लाह तुम्हें ज़लील करेंगे उसके बातिन को देखकर। बहुत मुमकिन है कि उसका बातिन अल्लाह के नजदीक इसके जाहिर से बेहतर हो। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। ইব্রাহিম দেওলা মাওলানা সাদ কান্দলবির ওস্তাদ ছিলেন, অথচ আজ তাদের ছাত্রের সাথে তাদের মতবিরোধ দেখা দিয়েছে। তাহলে প্রশ্ন হলো, কে বেশি বোঝেন, কে বেশি সঠিক, উস্তাদ নাকি ছাত্র? তাহলে প্রশ্ন হলো, ইসলাম কি আমাদের এই প্রশ্নের উত্তর দেয়? হ্যাঁ, অবশ্যই দেয়। ইসলামের সৌন্দর্য এখানে যে এখানে বয়স, শিক্ষা, সম্পদ বা সামাজিক অবস্থান চূড়ান্ত মানদণ্ড নয়। আল্লাহ এসব দেখেন না। তিনি দেখেন বান্দার ইখলাস, সত্যের প্রতি দৃঢ়তা ও অন্তরের বিশুদ্ধতা। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, যিনি সহিহ বুখারী সংকলন করেছেন, যা কুরআনের পর সর্বাধিক নির্ভরযোগ্য গ্রন্থ হিসেবে স্বীকৃত, তারই উস্তাদ মুহাম্মদ ইবনে ইয়াহিয়া আজ-জুহলি রহমতুল্লাহ আলাইহি তার বিরোধিতা করেন। নিশাপুরের বিখ্যাত মুহাদ্দিস জুহলি ঘোষণা দিলেন যে ইমাম বুখারীর দর্সে যাবে, সে আমাদের দর্সে আসতে পারবে না। তাকে বদ আকিদা বলে অপবাদ দেওয়া হলো এবং জনগণকে তার বিরুদ্ধে দাঁড় করানো হলো। ফলে ইমাম বুখারী নিশাপুর ছেড়ে চলে যেতে বাধ্য হলেন। কিন্তু ইতিহাস সাক্ষী যে আজ তার উস্তাদকে নয়, বরং ইমাম বুখারীকেই আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিসের নেতা উপাধিতে ভূষিত করা হয়। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ছিলেন ইমাম মালিকি রহমতুল্লাহ আলাইহির প্রধান ছাত্রদের একজন, কিন্তু পরবর্তীতে তিনি ইরাকে গিয়ে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্রদের সাথে সময় কাটান এবং অনেক ফিকি বিষয়ে নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করেন, যা ইমাম মালিকের মতের বিপরীত ছিল। ইতিহাসের শিক্ষা কি পাই? সত্য ও ভুল নির্ধারণে বয়স, পদমর্যাদা কিংবা কার ওস্তাদ কে, এসব কোনো মানদণ্ড নয়। ইলমের উত্তরাধিকার শুধুমাত্র রক্তের সম্পর্ক বা ওস্তাদ শাগির্দের মাধ্যমে স্থানান্তর হয় না, বরং তা আল্লাহ যার মাধ্যমে চান তার মাধ্যমে সংরক্ষণ করেন। ওস্তাদ সবসময় সঠিক হন না, কখনো কখনো ছাত্র সত্যের উপর থাকতে পারে। আল্লাহ তাআলা বাহ্যিক বিষয় নয়, অন্তরের অবস্থা ও ইখলাস দেখেন। যারা সত্যের উপর অবিচল থাকেন, ইতিহাস তাদের স্মরণ করে। শেষ কথা, যদি সত্যের পথ বেছে নিতে হয়, তবে ব্যক্তি, সম্পর্ক বা বাহ্যিক অবস্থান দেখে নয়, বরং সত্যকে সত্য হিসেবে গ্রহণ করতে হবে। কারণ শেষ পর্যন্ত হক একটাই, আর সেটাই আসল সফলতা। জাযাকাল্লাহ খাইরান। দাওয়াতের কাজ যারা করবে, প্রয়োজনীয় ইলম দিয়ে আল্লাহ তাআলা তাদের কাজ নেবেন, প্রয়োজনীয় যোগ্যতা দিয়ে আল্লাহ তাআলা কাজ নেবেন।